তারিখের কর্মসূচির সঙ্গে একটা আবেগ যুক্ত রয়েছে, তার সঙ্গে অন্য আন্দোলনকে এক করে ফেলা উচিত হবে না। পরিবার মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মূল নাটের গুরু। নিশ্চিন্তে থাকুন, ফাইনালি হাইকোর্ট যেভাবে বলবে আমি সেইভাবে কোঅপারেট করবো, আমার পার্সোনাল বুঝি। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্যপদে নিয়োগ, বকেয়া ডিএ এসব বিভিন্ন ইস্যুতে 28শে জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। নবান্ন অভিযান আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছিল মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি। সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, যেহেতু পুলিশ অনুমতি দেয়নি তাই 28শে জুলাই কোনো জমায়েত নয়। নির্দেশ না মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। অন্যদিকে 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণে খুনের 1 বছর হবে। ওই দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে নিহত চিকিৎসকের বাবা মা। এর আয়োজকের দায়িত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। এই অভিযানকে ঘিরে হাইকোর্টে মামলা হয়েছে। এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 9 তারিখের আন্দোলনের সঙ্গে একটি আবেগ জড়িয়ে আছে, তার সঙ্গে অন্য আন্দোলনকে এক করে ফেলা উচিত হবে না। ছাত্র সমাজ অর্গানাইজ করছে, ডাক দিয়েছেন অভয়ার বাবা মা, অরাজনৈতিক কর্মসূচি এবং তার বাবা মা অনুমোদিত স্লোগানের বাইরে কেউ স্লোগান দেবেন না, রাজনৈতিক ঝান্ডা থাকবে না, সবাই অংশগ্রহণ করবেন। দেখুন, আমি আশা করব হাইকোর্ট যদি 9ই আগস্ট নিয়ে কোনো কেস করেন তাহলে সেক্ষেত্রে অভয়ার বাবা মাকেও নোটিশটা করা উচিত, যেহেতু তারা ডিক্লেয়ার করেছে। তার আমি মনে করি যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে তার মেয়ের এই মর্মান্তিক বেদনাদায়ক হত্যা, তার প্রতিবাদ তিনি করতে পারবেন না, তিনি সবাইকে আহ্বান করতে পারবেন না। তিনি তো শুধু বিজেপিকে আহ্বান করেননি, সব দলকে, তৃণমূল ছাড়া। এবং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি দায়ী, আমি তার পদত্যাগ চাই। কারণ নবান্নতে গিয়ে তো চেয়ার বসানোর ব্যাপার নাই। নবান্ন যে রাজ্য সেক্রেটারিয়েট, যেখানে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী বসেন, যার হসপিটালে ডাক্তার বোন এভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছেন, 5 দিন পুলিশের হাতে থাকা সত্ত্বেও তিনি প্রমাণ লোপাটের কাজ করেছেন, কিন্তু কোনোভাবে তার পরিবারকে বিচার দিতে পারেননি। সেই পরিবার মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মূল নাটের গুরু, তাই তার পদত্যাগের দাবিতে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছে। এবং তারা তো ঘোষণাই করেছে বেলা 12টায় কর্মসূচি, যেহেতু রাখি বন্ধন আছে, সকালবেলা রাখি বন্ধন হয়ে যাওয়ার পরে কর্মসূচিতে সবাই আসুন। এবং শনিবার জেনেই করেছেন। নবান্ন যদিও খোলা থাকে কিন্তু নর্মাল ডিউটি হয় না, এমার্জেন্সি ডিউটি থাকে, কিন্তু ডেটটা তো পরিবর্তন হবে না। রাখি পূর্ণিমার মতো একটা বড় সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান আছে, কিন্তু ডেটটা তো পরিবর্তন করা যাবে না। 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনও আছে, কিন্তু এই ডেটটা পরিবর্তন করবি। তার বাবা মা চাইছেন এইভাবে অবজার্ভ করতে, মানুষকে নিয়ে রাস্তায় নেমে রাজ্য সচিবালয়ের সামনে যেতে চাইছে, চেয়ারে বসতে তো চাইছেন না। তাই মহামান্য উচ্চ আদালত বলুন যাই করুন, তাদের উচিত তার বাবা মার সেন্টিমেন্ট, তার সঙ্গে কথা বলে কর্মসূচি করার অনুমোদন দেওয়া এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে যদি হবে। এবং ফাইনালি আমার ক্ষেত্রে বলে রাখি, আমি লিডার অব অপোজিশন, আমাকে বিভিন্ন কর্মসূচি করার ক্ষেত্রে হাইকোর্ট 86 বার আমাকে হাইকোর্ট অনুমতি দিয়েছে। আমি এখনো পর্যন্ত হাইকোর্টের কোনো অর্ডার ভায়োলেশন করিনি। আমি 10,000 লোক নিয়ে যুব মোর্চার ডাকে উত্তরকন্যার সামনে দিয়েও হেঁটেছি, কিন্তু আপনি বলতে পারবেন না এত পুলিশ জল কামান কাউকে বল প্রয়োগ করতে হয়েছে বা এত শক্তিশালী সব বেড়া লাগিয়ে রেখেছিল। কেউ গিয়ে ঢিল ছোড়া তো দূরের কথা, বেড়াতে গিয়ে নড়িয়েছে ছবিতে, অথচ সামনে দিয়ে গেছে মিছিল, উত্তরকন্যার সামনে দিয়ে গেছে। চাইলেই অত যুবকরা তারা ঢুকে পড়তে পারতো, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে পারতো। আমি অন্তত আমার যে পোস্ট পার্টি আমাকে দিয়েছে তার সম্মান মর্যাদা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হাইকোর্টের যেটা পছন্দ হবে, সুপ্রিম কোর্টের যেটা পছন্দ হবে সেটাই স্বাগত জানাবো। সিঙ্গেল বেঞ্চে নোটিফিকেশন খারিজ হলে গালাগালি করব, হাইকোর্টটা বিক্রি হয়ে গেছে, হাইকোর্টটা বিজেপি হয়ে গেছে। ডিভিশন বেঞ্চে জিতে গেলেই বলবো গণতন্ত্রের জয়, সংবিধানের জয়। আমি এটা করব না। নিশ্চিন্তে থাকুন, ফাইনালি হাইকোর্ট যেভাবে বলবে
আমি সেইভাবে কোঅপারেট করবো, আমার পার্সোনাল হচ্ছে। বাকি আন্দোলনের সম্পূর্ণ বিষয়ে আমার আবেদন উচ্চ আদালতকে, যে তার বাবা মাকে, অন্তত বাবাকে পার্টি করে তার বাবা মা সশরীরে বা তিনি যদি লয়ার দিয়ে তার বক্তব্য কোর্টে রাখার সুযোগ দিয়ে তারপরে অর্ডার দিন। 28 জুলাই কিছু নির্দিষ্ট দাবিতে কিছু সংগঠনের কর্মসূচি আর 9 তারিখের কর্মসূচির সঙ্গে একটা আবেগ যুক্ত রয়েছে, তার সঙ্গে অন্য আন্দোলনকে এক করে ফেলা উচিত হবে না। এবং আবার বাবা মা যেভাবে দৃঢ়তার সঙ্গে লড়াই করছেন, রাজ্য সরকারের বিরুদ্ধেও করছেন, সিবিআইর সঠিক তদন্ত হচ্ছে না সেটাও করছেন, আমরা তো একটা কথাতেই বলেছি তার বাবা মার সম্পূর্ণ লড়াইতে আমাদের পূর্ণ সমর্থন। আমি একা বলিনি, আমাদের আগের যিনি সভাপতি ছিলেন রাষ্ট্রমন্ত্রী বর্তমান, তিনিও একাধিকবার তার বাড়িতে গিয়ে বলেছেন যে আমরা পরিবারের সঙ্গে আছি। আমাদের স্ট্যান্ড তো একদম ক্রিস্টাল ক্লিয়ার, আমাদের এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। শুধু আমাদের স্ট্যান্ড না, পশ্চিমবাংলার সমস্ত মানুষের স্ট্যান্ড তাই, পরিবারের সঙ্গে আছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।